কলেজ বানান করেন তো। COLLAGE কলেজ। আপনি জানেন এইচএসসি এর ফুল মিনিং কি? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এইচএসসি এর ফুল মিনিং সেকেন্ডারি স্কুল। হ্যাঁ, আপনার হাইসিসি ঠিক আছে। 2000 থার্ড ইয়ারের স্টুডেন্ট। আপনি কি জানেন মানবদেহে কয়টা হাড়? হ্যাঁ, কয়টা? 366। আর আমাদের মানুষের রক্তে পয়েন্ট হয়েছে 5.4। রক্তের কি? রক্তের ওজনটা আবার সারা শরীরে যে রক্তটা থাকে এটা হচ্ছে 5.4। ইনফ্লুয়েঞ্জা যা হচ্ছে আমাদের ক্ষমতা সৃষ্টিকরণ প্রতিরোধ করে। আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যা বসবো? কেন আমি পেশেন্ট দেখবো? টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে ভাইরাল ভুয়া ডাক্তার খ্যাত মুনিয়া। এই মুনিয়াকে নিয়ে চলছে বিভিন্ন কর্মযজ্ঞ। এই মুনিয়াকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আবরণ করে তার বক্তব্য নিচ্ছেন। তো আপনি আইসিইউতে গিয়েছিলেন, আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য বেড প্রয়োজন। হ্যাঁ, তার এই উল্টাপাল্টা বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সাধারণ মানুষকে একটি বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে। সাধারণ মানুষের একটি গ্রহণযোগ্য স্থান হচ্ছে ডাক্তার। সেই ডাক্তার সম্বন্ধে মানুষের কিন্তু একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কারণ একজন ডাক্তার যদি ভুয়া হয় এবং সে একটি গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা মেডিকেল কলেজ, সেই গুরুত্বপূর্ণ জায়গায় যে যদি বসে প্রেসক্রিপশন করেন তাহলে আসলে কতটা ভয়ঙ্কর। ওটি ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকম। তার যে বক্তব্য এক এক সময় তিনি এক এক ধরনের বক্তব্যে সাধারণ জনগণ সহ এবং সারা বাংলাদেশের মানুষকে একটি ভীতিকর অবস্থার ভিতরে ফেলছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে আইসিইউ মানে কি, বলতে পারছে না। তাকে জিজ্ঞেস করা হচ্ছে সিসিইউ মানে কি, সেও বলতে পারছে না। এবং আইসিইউ কেন করা হয় সেটা কিন্তু সে বলতে পারছে না। এবং তার যে বক্তব্য যে তিনি কিন্তু বলছেন যে আমি ন্যাশনাল মেডিকেল কলেজে থার্ড ইয়ারের শিক্ষার্থী। তিনি থার্ড ইয়ারের শিক্ষার্থী হয়ে কিভাবে তিনি ইন্টার্নি করছেন, এই সব বিষয়গুলো আবার বলছেন যে সে মেডিকেল কলেজে নিয়োগ পেয়েছেন। তাহলে একজন ছাত্র অবস্থায় সে মেডিকেল কলেজে কিভাবে নিয়োগপ্রাপ্ত হলেন? Feed of come your hearts, east o your interest of for you from time your frame. GCS E1 OU people of the 78. হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজে আপনি বিষয়গুলো একটু আমাকে একটু বুঝিয়ে বলেন, এখানে কি লেখা আছে? আপনার ডক্টর হচ্ছে মানে ইয়েতে যেটা বলে এটা হচ্ছে আইসিইউতে রোগী ছিল, বাট হচ্ছে যে কোনো আপনার হচ্ছে টাইম মেনটেন একটা আইসিইউতে রোগী ছিল। কি হয়েছিল সেটা আমরা অলরেডি আগেই জানছি। পড়ে শোনান। আপনার হচ্ছে পেট কাম হেয়ার হলো ইন পেট মানে কি? মানে পেট কি লেখা আছে এখানে? পিটি লেখা। পিটি মানে কি বলেন? হচ্ছে আপনার প্রায়োরিটি হচ্ছে গণমাধ্যম কর্মীরা যেটা তুলে ধরার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সে একজন ভুয়া, কিন্তু তার কথাবার্তায় যে প্রমাণিত হচ্ছে যে ভুয়া সেটা তো আসলে বলার বাহুল্য রাখে না। কিন্তু আমরা কেন একটা সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করছি না যে সে যে ভুয়া, সে ন্যাশনাল মেডিকেল কলেজে পড়েছে কিনা, বা তার বাসা কোথায়, বা তার সঠিক পরিচয় কি, সে আসলে মেন্টালি তার কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু একটি সম্পূর্ণ প্রতিবেদন করলে জনগণ কিন্তু আসলে একটি স্বস্তির মুখে পড়ে। কিন্তু এই যে তার বক্তব্য নিয়ে উল্টাপাল্টা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে তাকে ভাইরাল করছে এবং পাশাপাশি ব্যবসা করছে, এটা আসলে প্রশ্ন রয়ে গেল সাধারণ মানুষের কাছে। কলেজ বানান করেন তো। COLLAGE কলেজ। আপনি জানেন এইচএসসি এর ফুল মিনিং কি? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এইচএসসি এর ফুল মিনিং সেকেন্ডারি স্কুল। হ্যাঁ, আপনার হাইসিসি ঠিক আছে। 2000 থার্ড ইয়ারের স্টুডেন্ট। আপনি কি জানেন মানবদেহে কয়টা হাড়? হ্যাঁ, কয়টা? 366।
আর মানুষের হচ্ছে আমাদের মানুষের রক্তে পয়েন্ট হয়েছে 5.4। রক্তের কি? রক্তের ওজনটা বা সারা শরীরে যে রক্তটা থাকে এটা হচ্ছে 5.4। ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা যা হচ্ছে আমাদের ক্ষমতা সৃষ্টিকরণ প্রতিরোধ করে। ইমিউন সিস্টেম। সরি, ফেমার হচ্ছে আপনার পাজরের যে হাড়গুলো থাকে এটা। সরি টু সে, আমি আসলে এইভাবে জিজ্ঞেস করতেছি। আমি জানি আমার দর্শকরা যারা আছেন তারাও হয়তো আপনারা আসল ডক্টর না ভুয়া ডক্টর সেটা জানার জন্য খুবই কৌতূহলী। ওর থেকে 2 বছরের জুনিয়র আপনি। হ্যাঁ, মুনি এখন 3rd ইয়ারে পড়তেছে, আপনি তাহলে 1 বছর যদি লস দেন। 3rd ইয়ার আমি তো পড়াশোনা রানি, ওর ইন্টার্নি রানি। ওর ইন্টার্নি রানি? হ্যাঁ, আমার পড়াশোনা রানি। মানে ইন্টার্ন করতে হলে কি আর পড়ালেখা করতে হয় না? শেষ করে আবার ইন্টার্নি করতে হবে। যেমন হচ্ছে আপনার একটা স্যার আমাদের বোঝাচ্ছে, রোগী দেখে বোঝাচ্ছে, তারপর আমাদের ফার্স্ট টাইম তো রোগী দেখে বোঝাবে। আপনি বললেন না যে আপনি 3rd ইয়ারে পড়েন? হ্যাঁ। আচ্ছা, মুনি কোন ইয়ারে পড়ে? মনিয়ার তো হচ্ছে আপনার মানে আপনার করে ফেলছে, বিএসসি করতেছে ও। বিএসসি করতেছে? হ্যাঁ। আচ্ছা, কিসে? এমবি হচ্ছে আপনার গাইনোলজির উপরে বিএসসি করতেছে। বিএসসি? হ্যাঁ। তো বিএসসি করতেছে মেডিকেলে। আসলে আপনারা কি বলেন তো, সত্যি করে বলেন। ইন্টারভিউয়ে তিনি কি বলছেন একটু শুনি তার মুখ থেকেই, যে তার শিক্ষা জীবনে সে ডাক্তারি করতে গিয়ে যে ধরা খেয়ে 3 মাস জেল খেটে এসে সে উল্টাপাল্টা বলছেন যে মেডিকেল কলেজের ডাক্তাররা যারা তারা নাকি বাচ্চা চুরি করেন। সেই বাচ্চা চুরি করার প্রতিবাদ তিনি করতে গিয়েছিলেন, সেই প্রতিবাদ করায় তার কিন্তু জেল হয়েছিল, এরকমই কিন্তু তিনি বলছেন। আবার আপনি আমি কাজের জন্য আপনার অ্যাপ্লাই করেছিলাম ঢাকা মেডিকেলে। যখন আমাকে নার্সের ডক্টর নিয়োগ দিয়েছিল তখন আমি আমার কাগজপত্রগুলো আমি জমা দিই। নার্স ডক্টরদেরকে নিয়োগ দিয়েছিল, তখন আপনি কাগজপত্র জমা দিলেন? হ্যাঁ, তখন আমি কাগজপত্র জমা দেওয়ার পরে তখন হচ্ছে আমার ভাইবার নিল, নেওয়ার পর হচ্ছে আমি টিকেছি ওইখানে। আমি এখন রানিং এ বর্তমানে ছিলাম। এখন আমি যদি চেম্বারে বসে যদি আমি ডিউটি করছি, রুগী দেখতেছি, তাহলে কি পাশে দিয়ে মানুষ যাচ্ছে না? সবাইকে আমাকে দেখছে না? আমি যদি ফেক হই তাহলে কি মানুষ আমাকে জিজ্ঞাসা করবে না? আমি ওয়ার্ড নাম্বার 702, ইউনিট ছিল 5। যখন হচ্ছে ঢাকা মেডিকেলে একজন পেশেন্ট ডক্টর দেখায় যায় গাইনি ডিপার্টমেন্টে, দেন হচ্ছে হ্যাঁ ইয়েস, তো তারা হচ্ছে টুইং বাবু হইলে এখন তারা চেক আপ করাবে। চেক আপ করালে তো হচ্ছে ডকুমেন্টে সব কিছু চলে আসবে। দেন হচ্ছে চলে আসার পর হচ্ছে আপনার দেখলো যে 2টা টুইং বাবু হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডক্টর তারা হচ্ছে কি করে তাদের খোঁজ খবর নিচ্ছে। এরা আসলে কারা? এরা হচ্ছে ডক্টর, ডিপার্টমেন্টের ডক্টর ঢাকা মেডিকেলের। আপনাকে কেন তারা ফাঁসাবে? ডেলিভারি একটা ডেট পড়লো, ওই ডেট অনুযায়ী সিজার হয়েছিল। সিজার হওয়ার পরে তারা কি করলো, একটা মেয়ে বাবু একটা ছেলে বাবু হয়েছিল। দেন হচ্ছে মেয়ে বাবুটাকে ওনারা পেশেন্টকে দেওয়া হয়েছে, আর ছেলে বাবুটাকে তারা লুকায় ফেলছে, হচ্ছে তারা বিক্রি করে ফেলছে। কারণ হচ্ছে যখন পেশেন্টরা তার ডকুমেন্টস নিয়ে তার সন্তান চাইতে গেছে তখন হচ্ছে তারা বলছে যে আপনার বাচ্চা মৃত হয়েছে। তাহলে ওনারা বলছে যে তাহলে মৃত সন্তানই আমাকে দেখান। তারা ওইটা দেখাইতে পারে নাই, তারা ডকুমেন্টসগুলো দেখাইছে, ডক্টর তাম দিয়ে নিয়ে ছিঁড়া ডাস্টবিনে ফিটকা মেরা ফালা দিচ্ছে। তো ওইগুলো আবার আমি ভিডিও করেছিলাম, আমার আইফোন ছিল 40 Pro Max। ফোনটা নেওয়ার জন্য আমি কিন্তু কাড়াকাড়ি করেছিলাম, ওনাদের হাতের নুকের কিন্তু দাগ লেগেছে। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, তার নখের পাওয়ার আছে বলা যায়, কারণ গত বছরের দাগ এখন পর্যন্ত আছে। তো আপনার ডিসেম্বর মাসে মানুষের জীবনের অন্তিম মুহূর্তে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয়। এই ডাক্তারকে মানুষ কিন্তু অনেকভাবে শ্রদ্ধা করে। এই শ্রদ্ধার জায়গা থেকে এই ভুয়া ডাক্তার খ্যাত এই মুনিয়া বিভিন্ন কথাবার্তা বলে গোটা সারা বাংলাদেশকে একটি ভীতিকর অবস্থার ভিতরে ফেলছে, এবং সে প্রমাণ করার বা সে জাহির করার চেষ্টা করছে সে একজন ডাক্তার। এভাবে মুনিয়াকে অ্যাপ্রন পড়িয়ে এখানে ওখানে বক্তব্য নিয়ে ভাইরাল করার আসলে কি আছে, এটা আমার বোধগম্য নয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।